এইভাবে রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, এই দেখুন কত সফট হয়েছে। নমস্কার, আমি পায়েল, পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চকলেট কেক। দেখুন আমি বিস্কুট দিয়ে বানাবো চকলেট কেক। চকো গোল্ড বিস্কুটটার নাম, এই বিস্কুটটা দিয়ে বানাবো। এখানে আছে 8 পিস বিস্কুট আছে। প্রথমে আমি বিস্কুটগুলো ছাড়িয়ে নেব। এই যে বিস্কুটগুলো আমার প্যাকেট থেকে ছাড়ানো হয়ে গেছে। এরপর একটু করে ভেঙে নেব। বিস্কুটগুলো আমি ভেঙে নিয়েছি। এরপর আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব বিস্কুটগুলো। বিস্কুট আমার গুঁড়োনো হয়ে গেছে, এই দেখে। এরপর আমি ঢেলে নেবো এটা। এই বিস্কুটেই গুঁড়ো দুধ দিয়ে দেবো। যেহেতু বিস্কুটটা মিষ্টি, তার জন্য আমি চিনি ব্যবহার করব না। দিয়ে দেবো সামান্য তেল, আর দিয়ে দেবো ইনো। ইনোটা আমি সবটাই দিয়ে দেবো। একটু মিশিয়ে নেবো ভালোভাবে। এরপর অল্প অল্প করে দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে ফাটা হয়েছে। এবার কেক টিনে এটা ব্যাটারটা ঢেলে দেবো। এই দেখুন বেশি মোটাও হয়নি, পাতলাও হয়নি। কেক বানানোর জন্য আমি একটা এই যে কেক টিন নিয়ে নিয়েছি। এরপরে তেল ব্রাশ করে দেবো। আমি কাগজ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপার নিতে পারেন। তেল ব্রাশ করে দিয়েছি। এরপর আমি ব্যাটারটা ঢেলে দেবো। হালকা ঠুকে দেবো যাতে সব চালিয়ে যায়। কিশমিশ আর কাঠবাদাম কিছু টুকরো টুকরো করে নিয়েছি, এগুলো ছিটিয়ে দেবো। 40 মিনিট পর ফিরে এলাম। উপরে স্ট্যান্ড দেখুন দিয়ে দিয়েছি। বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কেক কত টিনটা সুন্দর এরপর ফুলেছে। আমি এর উপরে দিয়ে দেবো। এই কাঠটি দিয়ে দেখে নেবো কেকটা হয়েছে নাকি। দেখুন আমার হাতে কোনো কিছু লাগিয়ে যাচ্ছে না, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এরপর আমি কেকটাকে নামিয়ে নেব। এরপর কেকটা সাইডগুলো কেটে নেব। কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, ভালোভাবে কেটে নিতে হবে সাইডটা, নালে কেকটা বেরোবে না। এবার থালার উপরে কেক টিনটা দিয়ে দিলাম। এবার উল্টে দিচ্ছি। এবার একটু হাতের সাহায্যে ঠুকে নিতে হবে। এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর উঠে গেছে কেকটা। এরপর আমি কাগজটা তুলে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা আমার, নরমও হয়েছে স্পঞ্জে।
এভাবে রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, এই দেখুন কত সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আসছি পরের রেসিপি।